বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে যাবে না, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক সিদ্ধান্ত। না যাওয়ার কারণে হয়তো বাংলাদেশ অনেক বড় একটা লস হয়েছে। আইপিএলকে টোটালি বয়কট করা উচিত। ফ্রিতে দেখতেছে, আবার একটু খাবার দাবারের ব্যবস্থা ছিল, কিন্তু সাকিব আল হাসান নাই, তার জন্য খারাপ লাগলো। অন্তত পাকিস্তান এই মুস্তাফিজকে তার সঠিক মূল্যায়নটা দিতে পারছে। আমার বিবেচনা মতে আমি বলবো যে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে যাবে না, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক সিদ্ধান্ত। বিকজ অফ আমাদের প্লেয়ারদের হচ্ছে তাদের সিকিউরিটি বিষয়টা হচ্ছে আমাদের আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। দেন হচ্ছে আমরা বিশ্বকাপ বা আমরা যে কোনো মঞ্চে আমরা খেলতে পারবো, কোনো সমস্যা নেই। প্রথমত এই বিষয়টা তো আছে, এবং এর আগে যেটা তারা করেছে, আমাদের মুস্তাফিজ সেই আইপিএলে ভালো একটা ভিত্তিমূল্য, সেখান থেকে ভালো তার মূল্য রেইজ হয়েছে এবং তার এখানে খেলার পসিবিলিটি ছিল আলহামদুলিল্লাহ। বাট হচ্ছে তারা এত ভালো একটা প্লেয়ারকে এভাবে অবমূল্যায়ন করবে সেটা আমরা কখনোই ভাবি নাই। যেহেতু এই অবমূল্যায়ন করছে আমাদের এই মুস্তাফিজের দিকে তাকিয়ে হলেও, এবং আমাদের টোটাল বাংলাদেশ ন্যাশনাল টিমকে নিরাপত্তার দিক থেকে বিবেচনায় আমরা অবশ্যই এই আমাদের দেশ থেকে আমাদের টিমকে পাঠাতে পারি না। অবশ্যই আইপিএল থেকে বাদ গেলেও পিএসএল এ মুস্তাফিজ দল পেয়েছে এবং আজকেই সেটা পেয়েছে। এই বিষয়টা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা শুনেছি, এটা এবং খুব ভালো লাগছে। এবং আমরা বলবো যে আমরা আইপিএলকে টোটালি বয়কট করা উচিত। ঠিক আছে, এখন আমাদের যেটা করা উচিত, সবাইকে বলবো যে পিএসএল এ পুরো খেলাটা আমাদের দেখার, এবং পিএসএল এর প্রতি আমাদের পূর্ণ সাপোর্ট থাকবে। এবং ইনশাআল্লাহ মোস্তাফিজুর রহমান বেস্ট উইকেট টেকার হবে এবার এই পিএসএল এ। মোস্তাফিজের জন্য শুভকামনা রইল, দোয়া করি মোস্তাফিজুর রহমান পিএসএল থেকে ভালো একটা কিছু নিয়ে আমরা বাংলাদেশের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। খেলা আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম, কিন্তু সাকিব আল হাসান নাই, তার জন্য খারাপ লাগলো। এই টুর্নামেন্টে সাকিবকে মিস করতেছেন? হ্যাঁ অবশ্যই, প্রতিটা টুর্নামেন্টে সাকিবকে মিস করা হয়। আমেজ আরো বেশি বাড়তো, আরো দর্শক বাড়তো। আরেকটা বিষয়, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু পিএসএল এ মুস্তাফিজ দল পেয়েছে এবং ভালো অ্যামাউন্টে তাকে দেওয়া হয়েছে। এই বিষয়টা কেমন লাগছে? এবার আইপিএল কে বয়কট করে আমরা পিএসএল দেখবো, আমরা আইপিএল কে বয়কট করে পিএসএল এবার ফুল সাপোর্ট থাকবে। আমরা এখান থেকে আমরা স্থানীয় ধূমকেতু, আমরা আজকে ধূমকেতুকে সাপোর্ট করেছি। আমরা ধূমকেতুকে সাপোর্ট করেছি একমাত্র মুস্তাফিজ ভাইয়ের জন্য। মুস্তাফিজ ভাইকে অসংখ্য ভালোবাসা, এবং পিএসএল এত বেশি মানে দামে পাওয়ার কারণে আমাদের বাংলাদেশের নাম আরো উজ্জ্বল হয়েছে, এবং আইপিএল বয়কট করে এবার আমরা পিএসএল কে আরো সাপোর্ট দেব ইনশাআল্লাহ। পিএসএল মাতাবে। দেখতে আসছেন এই সময়টাতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, আর সেটা পারেনি। এর জন্য এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। এই বিষয়টা কেমন লাগছে আপনাদের উপভোগ করতে? না, বিশ্বকাপে গেলে কি হতো, বিশ্বকাপ গেলে বাংলাদেশের নামটা আরো বেশি হতো, আর বিশ্বকাপ তো অনেক বড় একটা মঞ্চ, সেখানে না যাওয়ার কারণে হয়তো বাংলাদেশ অনেক বড় একটা লস হয়েছে। এটা বিসিবির একটু ভাবা দরকার ছিল যে বাংলাদেশ বিশ্বকাপে গেলে ভালো হতো। তাও এই টুর্নামেন্ট আয়োজন করাতে সব ক্রিকেটার মাঠেই থাকবে, আমাদের জন্য একটা বিনোদন থাকবে, এবং আমরাও দেখবো ইনশাল্লাহ। খেলা কেমন দেখলেন? হ্যাঁ দেখলাম, পুরো খেলা ভালো লাগছে। এই সময় তো আমাদের ওয়ার্ল্ড কাপে থাকার কথা ছিল, ওয়ার্ল্ড কাপে না থাকলে একটা টুর্নামেন্ট খেলছি, এটা কেমন লাগছে? যেহেতু এরকম ইনসিডেন্ট হয়ে গেছে, যাইতে পারি নাই, তো এরকম আমাদের জন্য এরকম আয়োজন করছে বিসিবি, যে আমাদের কাছে খুবই ভালো লাগছে, জিনিসটা খুবই ভালো করছে। আবার সবাই ফ্রি পাস দিয়ে দিছে, সবাই ফ্রিতে দেখতেছে, আবার একটু খাবার দাবারের ব্যবস্থা ছিল। মোটামুটি এটা অনেক ভালো ব্যবস্থা করছে, ভালো ডিসিশন নিয়েছে বিসিবি। খাবার কি বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে? হ্যাঁ। কি দেওয়া হয়েছে? এই একটু নাস্তা, বিস্কুট, কেক, জুস। বিসিবিকে ধন্যবাদ অবশ্যই। হ্যাঁ অবশ্যই। আরেকটা বিষয় যে আইপিএল এ মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তানে পিএসএল এর মুস্তাফিজ আজকে দল পেয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের সেরা বোলার, আমাদের বাংলাদেশের একজন সবচেয়ে ভালো ফাস্ট বোলার, আইপিএল বয়কট, আইপিএল যেহেতু ব্যান করেছে করার, আর পিএসএল এ টিম পাইছে অনেক। আপনার প্রিয় ক্রিকেটার কে? আমার প্রিয় ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। আজকে দুর্দান্ত খেলা ছিল না? কার খেলা দেখতে ভালো লাগলো আজকে? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ পিএসএল এর টিম পেয়েছে, আপনি কি লাহোর কালান্দার্সকে সাপোর্ট করবেন? হ্যাঁ। আইপিএল থেকে তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমার কাছে ভালো লাগেনি এই ব্যাপারটা, কিন্তু এই আয়োজনটা ভালো ছিল। আপনি তো ফ্রি মানে উইদাউট এনি টিকিট খেলা দেখেছেন, তো এরকম উদ্যোগ আরো সামনে চান? হ্যাঁ অবশ্যই, এসব উদ্যোগ নিলে আমাদের জন্য ভালো হয়, আমরা অনেক কিছু শিখতে পারি, এটা খুবই ভালো। মুস্তাফিজ আইপিএল থেকে বাদ গেলেও পিএসএল এ দল পেয়েছে আজকেই, এই বিষয়টা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, যেহেতু আইপিএল খেলতে পারি নাই, এই অনুযায়ী পিএসএল খেলতেছে, ডাইরেক্ট সাইনিং হয়ে গেছে,
আমরা অনেক খুশি, দোয়া করি যেন পিএসএল অনেক ভালো খেলে। মুস্তাফিজ ছাড়াও আরো কোনো বাংলাদেশি ক্রিকেটারকে পিএসএল এ দেখতে চান কিনা? দেখতে চাই, যারা যারা নাম লিখিয়েছে সবাইকে দেখতে চাই, বাট রিশাদ স্পেশাল অস্ট্রেলিয়াতে খেলে আসলো, সো চাই যেন খেলে এবং চাই যেন ভালো পারফর্ম করে বাংলাদেশ আরও অনেক দূর নিয়ে যায়। সো আমরা অনেক আশা অনেক ভালো খেলবে, ইনশাল্লাহ ভালো খেলুক। আজকে রিশাদের বোলিংটা কেমন দেখলেন? হ্যাঁ ভালো করছে, দেখছি ভালো লাগছে, সো আরও ভালো করতে পারতো, দেখা যাক নেক্সটে আরও খেলা আছে, সো ভালো করবে ইনশাল্লাহ। আজকের এই যে ম্যাচটা দেখতে আসছো, এই ম্যাচটাতে আজকে কাকে ভালো লাগছে? এই ম্যাচে কার খেলা ভালো লাগছে? লিটন দাস আর সাইফ হাসান। ওদের খেলা কেন ভালো লেগেছে? কারণ ওরা অনেক ভালো রান করছে, ওরা ভালো খেলছে, খুব ব্যাটিং ভালো করছে। আর মুস্তাফিজ যে আইপিএল থেকে বাদ হওয়ার পর পিএসএল এ আজকে দল পেয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগে, এটা কি তুমি জানো? আর এই বিষয়টা কেমন লাগছে? ভালো লাগছে। আসলে মুস্তাফিজ খেলে নাই, ভারত একটা হয়েছে, ভারতরা বাহানা দেয় বলে প্লেয়ারদের নিরাপত্তা নেই দেখে মুস্তাফিজুরদের জন্য এই টি20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যায়নি। এবং মুস্তাফিজ আইপিএলে খেলে নাই কিছু, আর মুস্তাফিজে আরও অনেক লিগ আছে, সেগুলোতে খেলতে পারবে। মুস্তাফিজকে শুভেচ্ছা ধন্যবাদ, আর আরও অনেক উন্নত জায়গায় যেন যেতে পারে। এই যে পাকিস্তান যে তাদেরকে কিনলো, পাকিস্তানের উদ্দেশ্যে কিছু বলতে চাও কি? হ্যাঁ, পাকিস্তানকে আমরা অনেক ধন্যবাদ, তারা আমাদের মুস্তাফিজকে কিনেছে, আমাদের দেশের একজন প্লেয়ারকে কিনেছে, এটা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ জানাচ্ছি। শুধু কিনে নাই, তুমি কি জানো যে তারা আমাদের জন্য, হ্যাঁ আমাদের জন্য ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে। এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের মন্তব্য? আসলে তারা আমাদের সাপোর্ট টেনেছে অনেক, আমাদের করেছে, তাদের অনেক ধন্যবাদ। আমাদের জন্য তারা ভারতের একটি ম্যাচ বয়কট করে দিয়েছে, তাদের অনেক ধন্যবাদ। আজকে ম্যাচটা দেখতে আসলেন, ম্যাচটা কেমন উপভোগ করলেন? ইনশাল্লাহ অনেক খুব ভালো লাগছে খেলা দেখে, বিশেষ করে লিটন দাসের খেলা দেখে ভালো লাগছে, সাইফ হাসান খুব এনজয় করছি সবাই মিলে। সব ঠিক থাকলে তো এই দলটাই বিশ্বকাপে খেলতো, বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতো, তবে যাওয়া হয়নি। এখন বাংলাদেশের এই যে উদ্যোগটা নিয়েছে বিসিবি, এই টুর্নামেন্ট আয়োজন করেছে, এটা কেমন? না বিসিবিকে অনেক ধন্যবাদ জানাই যে বাংলাদেশ যেহেতু ওনার বিশ্বকাপ খেলতে যায়নি, না যাওয়াটাই অনেক বেটার, কারণ সেখানে নিরাপত্তা তারা দিতে পারবে না, সেজন্য যায়নি। যা উনি খুব ভালো, বিসিবি খুব একটা ভালো ডিসিশন নিয়েছে যে প্লেয়ারদের একটা মন মানসিকতার ব্যাপার আছে, এই জন্য এই টুর্নামেন্ট করছে, আয়োজন খুব ভালো আয়োজন করছে। এই সময়টাতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, তার জন্য বিসিবি খেলোয়াড়দের এই খেলাতে যাতে থাকে এর জন্য এই টুর্নামেন্ট আয়োজন করেছে। এই সিদ্ধান্তটা কতটুকু সঠিক মনে হচ্ছে? অবশ্যই এই সিদ্ধান্তটা সঠিক, কারণ দেখা গেছে প্লেয়ারদের যে লং টাইম যে গ্যাপটা থাকে, সেই গ্যাপের ভিতরে তাদের ফিটনেস বলেন, তাদের পারফরমেন্স বলেন, দুইটাতেই তাদের জন্য ফোকাস হয়। আর এটা আমরা যারা উপভোগ করলে আসলে দেখা গেছে তাদের পারফরমেন্সটা আসলে আছে, এবং তারা ভবিষ্যতে যদি এর চেয়ে সামনে তো আরও খেলা আছে, তারা হয়তো এই পারফরমেন্সটা করলে আমাদের দেশের জন্য ভালো হবে। আর বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, এই জিনিসটা নিয়ে কি আপনাদের কোনো আমরা এক কথায়, যেখানে প্রথমত হচ্ছে ইন্ডিয়াতে খেলার জন্য বয়কট, আমরা সবাই বাংলাদেশের যারা সমর্থক আছি, আর প্রথমত হচ্ছে এখানে বয়কট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে মুস্তাফিজকে নিয়ে, যে তারা মুস্তাফিজকে বয়কট করছে, আমরা ইন্ডিয়াকে বয়কট করছি। এবং দেখেন ইন্ডিয়াতে মোটামুটিভাবে এখন ইংল্যান্ডও তারা একটু আছে যে যাবে কি যাবে না, কারণ ওখানে একটা যেটা মেবি শুনছি আমরা যে নিপা ভাইরাসের যে কথাটা আর কি, এটা আসলে যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক নাই সেক্ষেত্রে তারাও একটু নাখোশ। তো পাকিস্তান তো আমাদের সাথে পুরোপুরি মত আছে, সেটা নিয়ে ডাউট নেই। তো আমরা আসলে এই নিয়ে কোনো আফসোস নেই যে বাংলাদেশ যাচ্ছে না। আর আরেকটা বিষয়, আইপিএল থেকে বাদ গেলেও মুস্তাফিজ কিন্তু আজকে পিএসএল এ দল, হ্যাঁ পিএসএল, এই বিষয়টা কেমন লাগছে? হ্যাঁ এটা আসলে আনন্দিত যে অন্তত পাকিস্তান এই মুস্তাফিজকে তার সঠিক মূল্যায়নটা দিতে পারছে, এজন্য আমরা আসলে গর্বিত মুস্তাফিজকে নিয়ে। এখন থেকে কি আইপিএল বাদ দিয়ে পিএসএলটা দেখবেন? অবশ্যই আমরা পিএসএল এর দিকে যাব, কারণ আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তারা আমাদের ফুল সাপোর্টে আছে। এবং অন্যান্য দেশগুলোর ভিতরে দেখেন কিছুদিন আগে রিশাদ, সে বিগ ব্যাশ খেলে আসছে, পুরো বিগ ব্যাশ খেলে তার একটা মোটামুটিভাবে তারও এখন ফেমাস বলা যায়। আর এখন ইন্ডিয়ার যে আইপিএল হয়, এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই যে আইপিএল হয় কিনা। আমি মনে হয় এখানে যারা আছে আইপিএল দেখছি কিনা আমার সন্দেহ লাগে। এই যে আজকের ম্যাচটা দেখতে আসছিলেন, এই ম্যাচে আজকে কার পারফরম্যান্স ভালো লেগেছে? এই হাসানের পারফরমেন্সটাই ভালো লাগছে। হাসান ভালো খেলে, বরাবরই সবসময় টি20তে দেখি, আজকেও ভালো খেলছে দেখছি।
আরেকটা আরেকটা বিষয়, বাংলাদেশের এই সময়টাতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা ছিল, জি। বিশ্বকাপে আনফরচুনেটলি যেতে পারছে না, সেজন্য বিসিবি এই টুর্নামেন্ট আয়োজন করেছে। বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা কি ঠিক ছিল কিনা, কি মনে হয়? অবশ্যই এটা আমাদের আত্মমর্যাদা ঠিক রেখেই তো আমরা চলতে হবে আমাদের, তাই না? বিশ্বকাপে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের আত্মমর্যাদা আমাদের বলিয়ান হইতে হবে। আর ক্রিকেটারদের খেলার মধ্যে রাখার জন্যই বিসিবির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর আরেকটা বিষয়, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরেই কিন্তু একের পর এক ঘটনা শুরু হয়েছে, এবং আইপিএল থেকে বাদ দিলেও মুস্তাফিজ কিন্তু পিএসএল এ দল পেয়েছে আজকে। এখন পাকিস্তান সুপার লিগে খেলবে, এই বিষয়টা কেমন লাগছে? আর মুস্তাফিজ তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তাকে বাদ যদিও ভারত তাকে অবহেলা করে, বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা আছে এবং তার সেই মানের ক্যাপাসিটি আছে, যে যার যোগ্যতা আছে তাকে ষড়যন্ত্র করিয়ে তাকে দূর করা যায় না, সেই যোগ্যতা বলিয়ান হয়ে যায়। বাংলাদেশের এই সময়টায় বিশ্বকাপ খেলার কথা ছিল, সব ঠিক থাকলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেত, তবে নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে পারেনি। তার কারণে এই বিসিবি এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ওভারঅল কি মনে হচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত ছিল কিনা, আর না গেলে এই টুর্নামেন্টটা আয়োজনটা কি কতটুকু উপভোগ করছেন? ফার্স্ট অফ অল টুর্নামেন্ট আয়োজনটা ভালোই হয়েছে, কারণ হলো যে প্লেয়ারদের জন্য ভালো, প্লাস ক্রিকেটটা তো বাঁচায় রাখতে হবে। ওয়ার্ল্ড কাপ না খেলেও তো বাংলাদেশকে ক্রিকেট খেলতে হবে। ওয়ার্ল্ড কাপ খেলতে গেলে ভালোই হতো, কিন্তু যেরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই জায়গায় বাংলাদেশ পার্টিসিপেট না করাই বেটার হয়েছে আর কি। সেটা আমাদের দেশের জন্য একটা আত্মসম্মানবোধের ব্যাপার, প্লাস আমাদের মুস্তাফিজকে ওরা রেসপেক্ট করতে পারে না, সেই অনুযায়ী না যাওয়াই বেটার ছিল আর কি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হলেও মুস্তাফিজ কিন্তু আজকে পিএসএল এ দল পেয়েছে। জি। কি মনে হয় যে এই বিষয়টা কিভাবে দেখছেন, এবং এখন থেকে আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন কিনা আপনারা? পিএসএল তো আমরা অবশ্যই দেখবো, আর মুস্তাফিজকে ওরা মুস্তাফিজ তো ডিজার্ভ করে, শুধু পিএসএল না, ওয়ার্ল্ডের যে কোনো ধরনের লিগে সে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার বাংলাদেশের। সেই হিসাবে পিএসএল তো আমরা আগে থেকেই দেখি, আবার দেখবো পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করতেছে, সেটাও ভালো। পাকিস্তান তো আবার বয়কট করছে মনে হয় ইন্ডিয়ার সাথে খেলা, সেটার জন্য আমরা থ্যাঙ্কফুল আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, মুস্তাফিজ বাদেও বাংলাদেশে আরও যে ক্রিকেটাররা আছেন, যেমন ঋষাদ দিগ্বেশ খেলে এসেছে, তাদেরকে পিএসএল এ দেখতে চান কিনা মুস্তাফিজ ছাড়া? অবশ্যই অবশ্যই, বাংলাদেশের অনেক প্লেয়ার আছে, তাদেরকে আমরা পিএসএল এ দেখতে চাই। যেমন লিটন দাস আছে, ঋষাদ তো অবশ্যই, বিগ ব্যাশের মতো একটা লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে আর কি।